আমি বোকাচোদার মতো বৌদির পেছু 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 চলে গেলাম। তখন বাড়ির সামনে গিয়ে বৌদি তখন আমাকে বলছে, শুনো, সন্ধ্যাবেলায় তুমি এখানে আসবে, কালকে তোমার সাথে দেখা করব। মানে লাগাইটা দিল না তোকে? চুপ চুপ, কথাটা শোন। তখন ওই কথাটা বলে বৌদি বাড়ি চলে গেল। তখন আমি ভাবলাম, এই যা বানা রে, বৌদি কি মনে হয় আমাকে আর লাগাতে দিবে না নাকি রে। দিয়ে তারপরে কি হলো? তারপর দিন সন্ধ্যাবেলাকার সময় বৌদি আমার কাছে এখানে এলো, দিয়ে আমাকে বলছে, শুনো, তুমি আমার সাথে যা কিছু করতে চাও এটা আমার নিজের বাড়িতে হবে না। তোমার যদি কোনো পার্সোনাল জায়গা থাকে, তোমার কোনো বন্ধু বান্ধবের যদি খালি ঘর পড়ে থাকে বা কোনো ভাড়া ঘর যদি থাকে, তুমি ঠিক করো, তারপরে তোমার সাথে আমি দেখা করব। দাদা আবার আমার টেনশন চলে এলো, এদিকে তো 1200 গেল, আবার ঘর ভাড়া করতে হবে 1000 টাকা দিয়ে রে। দিয়ে ঘর ভাড়া করেছিলি? আমি অতই চুদ না নাকি, 1200 এদিকে খরচা করেছি, যে আবার 1000 টাকা খরচা করে ঘর ভাড়া দেবো? আমিও সেরকম সিনিয়র মারলো। সন্ধ্যেবেলাকার সময় আমাদের গ্রামের ওপারে যে বড় ব্রিজটা আছে, ওই ব্রিজের কাছে গিয়ে আমি দাঁড়ালাম। দিয়ে কি করলি? দিয়ে ওই ব্রিজের কাছে গিয়ে দাঁড়িয়ে বৌদিকে ফোন করলাম, বললাম তাড়াতাড়ি তুমি সাইকেল নিয়ে এই ব্রিজের কাছে এসো। দিয়ে বৌদি এলো? হ্যাঁ, ফোনটা করার 15 মিনিট পরেই দেখছি সাইকেল নিয়ে চলে আসছে। একটা ছাবা রঙের শাড়ি পরে আছে, বুঝলি তো, আবার একটা ঝোলা আছে সাইকেলের হ্যান্ডেল। আমি ঝোলা দেখে আবার আমার টেনশন, যে আবার গাঁড় মারবে নাকি। কিন্তু না, তখন আর গাঁড় মারতে আসেনি। তখন ওই ঝোলাটা সাইকেলে করে নিয়ে এসেছিল, এই জন্য বাড়িতে মনে করেছে বাজার করতে গিয়েছে। আর এইদিকে যে কি বাজার করতে গিয়েছে সেটা তো ও জানে আর আমি জানি। তাই নাকি? তোমার বিশাল সিনিয়র তবে। শোন না বাড়া কথাটা। দেখলে বল। তখন আমি বৌদি আমার কাছে যখন এলো, তখন বৌদির সাইকেলটাকে আমি নিয়ে, একটা বড় বন জঙ্গল ছিল, সেই বন জঙ্গলে সাইকেলটাকে শুয়ে দিয়ে উপরে দুটো ঘাস ফাঁস চিড়ে চাপিয়ে দিলাম, বুঝলি তো, দিয়ে সাইকেলটা ঢাকা দিয়ে দিলাম। উরি বাবা রে, বিশাল ম্যান তবে তোর। দিয়ে তারপরে কি করলি? দিয়ে বৌদির হাতটাকে ধরে ব্রিজের নিচেতে নিয়ে চলে গেলাম, বুঝলি তো। অবশ্য শুকনো ছিল তলাটা। দিয়ে ওখানে নিয়ে গিয়ে বৌদিকে আমি লম্বায় শুয়ে দিলাম, বুঝলি তো। দিয়ে পা থেকে মাথা অব্দি চুমু খেতে খেতে চুমু খেতে খেতে চুমু খেতে খেতে ভরাম করে তখন বৌদি আমাকে বলছে, তুমি কি করছো কি? যা করবা তাড়াতাড়ি করো, লোক চলিয়ে তো আবার অসুবিধা হয়ে যাবে। তখন আমি বৌদিকে বললাম, শোনো বৌদি, আমার লাইফে এই প্রথম কোনো মেয়ের কাছে এসেছি, তুমি অত তাড়াতাড়ি করলে হবে? মনের আশাটাকে আবার একটু পূরণ করে নি, আবার কবে পাবো কি না পাবো তোমাকে কাছে আমি। দিয়ে ভাই কি করবো, সে তো আর থাকতে পারছি না, আর মন মানছে না। আস্তে করে পায়ের কাছ থেকে কাপড়টাকে উপরে তুলে দিয়ে, বুঝলি তো, সেন্টিমিটারের জায়গাটাতে বেশ মুখ ফুক দলিয়ে দাড়ি ফাড়ি ভুকিয়ে দিলাম। আর মেয়েটা বলছে, কুটকুট করছে গো, অমন করছো কেন তুমি? তখন আমি বলছি, তুমি আমার জীবনে প্রথম এসেছো, একটু দাড়ি ভোঁকা না খেলে মনে থাকবে না যে। আর ভাই তখন না থাকতে পেরে আস্তে করে কাপড়টাকে উপর দিয়ে তুলে দিয়ে তাড়াতাড়ি করে লাভেতে একটু চকম চকম করে চুমু খেয়ে নিলাম, বুঝলি তো। দিয়ে কি করবো মারা, আর না থাকতে পেরে টুকুস করে ভরে দিলাম, আর ঠুক করে পড়ে গেল, বুঝলি তো। তখন মারা বৌদি আমাকে বলেছি, তোমার হেতের জন্য এত করবো করবো নেশা কেন তোমার? সিদ্ধির ভাই, তুই একা পারলি না যখন, তখন আমাকে ডাকতে পারলি না? দেবো নাই, তারপর দিন থেকে আর মনে হয় দেয়নি তোকে। না, দেয়নি বলতে গিয়ে তখন থেকে আমাকে দেখলি একটু আড়ে আড়ে চলতো, বুঝলি তো। ওই জন্য ওরা বিয়েওয়ালা মেয়েদের সাথে প্রেম করতে না। এটা আই বড় মেয়ে হলে তোকে কিন্তু ছাড়তো না, তোকে বিয়ে করেই তবে ছাড়তো। বাল করতো, এখন আইবড় মেয়েরা ওইরকম করছে মারা। তবে বুঝলি বন্ধু, এবার আমি একটা ঝাকাস জিনিস পটিয়েছি। সে শুধু অন্নবর্ত আমাকে খালি লাগাইতে বলে। কে রে মারা সে তোকে অনবরত লাগাইতে বলে? আমার বউ খানকি, বুঝলি, একদিন রাতে না কইলে খানকি আমার সাথে জিরি বিড়ি দিয়ে ঝামেলা লাগায়। বেরু বোকাচুদা, সেটা